নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমরা গৃহিণীরা সংসার জীবনে নিত্য নতুন অনেক কাজ শিখি, যেটা একদমই আমাদের সিলেবাসের বাইরে থাকে। তবুও সেই কাজগুলো শিখে ফেলি, কেননা সংসারের প্রয়োজন থাকে তাই। আর আজকে বারটা হলো রোববার, আর দিনটা খুবই শুভ দিন। আজকে হলো ফল। বাঙালিরা জানেন ফল, নীল ষষ্ঠী এগুলো পরপর থাকবে, তারপরে পয়লা বৈশাখ আসবে। তো যাই হোক, আজকে বলে ফলের গাছ রোপণ করা খুবই ভালো। আর কয়েকটা কুমড়ো মিষ্টি কুমড়োর দানা ছিল, সেগুলোই আজকে বপন করে নিচ্ছি, কেননা আজকের দিনে দানা বসানো বা গাছ বসানো খুবই শুভ, এবং তাতে বলে ফলও খুব ভালো পাওয়া যায়। দেখা যাক কি হয়। সবসময় যুক্তি তর্ক দিয়ে না গিয়েও সব কিছু কিছু সময় মনে হয় যেটা নিয়ম সেটা একটুখানি মানলে মনের একটা শান্তি লাগে। তাই এমনি তো গাছপালা সারা বছর বসানোই হয়, তবে আজকের দিনে এই যে মিষ্টি কুমড়োর দানাগুলো বসালাম। যাই হোক, এটা শুধু একটা দানা বসানো বা গাছ বসানো নয়, সংসারের উন্নতি বা সংসারের যে নতুন একটা কি বলবো সৃষ্টি, তার একটা পরিচয় দেয় এই আজকের দিনে গাছ বসানো। তবে এর বাইরেও কিন্তু অনেক কাজ আমরা মেয়েরা করে থাকি সংসারে নিত্য নতুন প্রয়োজনে। আমি আজকে একটা ভীষণ ভালো কাজ করেছি, জানি না সেই কাজটা আমি কতটা পারদর্শী হয়েছি, তবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন, আমার অফ ক্যামেরাতে সমস্ত ঘরের কাজকর্ম আজকে হয়ে গিয়েছিল। যেহেতু রোববার, সবাই বাড়িতে আছে, জল খাবার রান্না বান্না সমস্তটাই আছে। আর তার সাথে রয়েছে আজকে মাঠে জোনা হয়েছে, ওনারা ভাত খাবেন, সেই হিসাবেই রান্নার আয়োজন। তো ক্যামেরা অন করে কাজগুলো করতে গেলে অনেকটাই সময় লাগতো, তাই ভাবলাম যে অফ ক্যামেরাতেই আজকে সমস্ত কাজগুলো করে নিই। আর এই যে আমি নূতন গাছ এনেছিলাম, এই গাছটা কোথায় লাগাবো বলুন তো? আমার ইচ্ছা আছে এইখানে নিচেটাতে দেব। এই যে মূর্তিটা, দশভুজার মূর্তিটা, আমি কিন্তু ওই পুরুলিয়া গিয়েছিলাম তখনই এনেছিলাম। ভাবছি এই জায়গাটা নিচেটা দেব ওই গাছটা। কেমন হবে বলুন তো? আর মায়ের এই দশভুজার মূর্তিটাই বা কেমন, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা কেমন লাগছে সেটাও জানাবেন। ওই স্ন্যাক প্ল্যান্টের গাছটা এখানে দিলে আদৌ ভালো লাগবে নাকি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কয়েকদিন আগে বলছিলাম না যে ইলেকট্রিকের একটু কাজ হচ্ছে, এই যে নিচে থেকে একটা শক্তপোক্ত পাকা তার আনা হয়েছে। আগেতে ছিল কিন্তু এইভাবে ছিল না, সেই কারণে এই কাজটা করানো হয়েছে। তারপরে ওই তো গ্যাস নেই, রান্নাবান্না তো করতেই হবে। এদিকে ভাতও হয়ে গেছে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিমের তরকারি হবে, টকের ডাল, আর হবে কুমড়ো শাকের চচ্চড়ি। এই আয়োজন নিয়ে বসেছি, জানি না কখন উঠবো, তবে চেষ্টা করে চলেছি যাতে সবাইকে সময়ের আগেই রান্নাটা করে খেতে দিতে পারি। ওই 10টার সময় জলখাবার নিতে আসবে, তার আগেই রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর যেহেতু সমস্তটাই আজকে কাঠে করতে হবে, তাই অনেক সকাল সকাল কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর অবশ্যই মা জোগাড় করে দিয়েছিল কাছে, না হলে এইভাবে তো একার পক্ষে সম্ভব নয়। আর যেহেতু রোববার, সত্যি এই যে এখন গ্যাস নেই, মনে হচ্ছে সত্যি গ্যাসটা ছিল কতই না বড় উপকার হতো। আর এই কাঠকুটো তো নষ্টই হয়, মাঝে মধ্যে তো করা হয়, তবে ভাতটা করা হতো। এখন এই কাঠের দাম অনেক, আর গ্যাসের যদি বলেন সে তো মূল্য অনেক। মনে হচ্ছে যে একটা বড় কিছু গিফট আসতে চলেছে আমার জন্য যদি গ্যাসটা বাড়িতে আসে। এই রকম অধীর আগ্রহে অপেক্ষা করে আছি গ্যাসের জন্য, জানি না আসবে কি না। তবে মনে হয় যে গ্যাস আসা মানে পয়লা বৈশাখের একটা খুব বড় গিফট পাওয়া গোছের হবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে ডালটাও হয়ে গেছে আর ডিমটাও হয়ে গেছে। আর তারপরে এই যে শাক চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, এটা কিন্তু একটু ফুটবে, ছোকে টোকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি যেমন জিরে আর মৌরি বাটা দিয়ে তরকারিটা করে নিই সেইভাবেই করছি। তেলের ওপরে 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিলে ভালো হতো, যেহেতু রান্না দুয়ারে আনা ছিল না সেই কারণে আর দিইনি। তো মশলাটা
ভেজে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করা আনাজটা ঢেলে দেবো। একটু নুন মিষ্টিটা সমান দিলেই তরকারিটা কিন্তু বেশ ভালো খেতে হয়। আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। যাই হোক, জলখাবারটা সময় মতো দিয়েও দিয়েছিলাম। এটা হলো ওই 11টার দিকে। ওপর ঘরে এসেছিলাম এক বিশেষ কারণে। চলুন আপনাদেরকে সেটাই দেখাবো। আর তার আগে এই যে কয়েকদিন আগে আমি এই পার্পল হার্ট বলে, তাই না? এই গাছটা। তো এই গাছটা এনেছিলাম। বসানোই হয়নি। গাছটার অবস্থা দেখেছেন? আমার থেকেও শোচনীয় অবস্থা। আমার গ্যাস নেই যেমন শোচনীয় অবস্থা, গাছটারও সেরকম অবস্থা। তো যাই হোক, অল্প মাটির মধ্যেই ওকে দিলাম। পরে মাটি এনে ভালো করে লাগাতে হবে। আর কয়েকদিন আগে দিয়ে দিলে ভালো হতো। আজ করব কাল করব করে এইভাবেই দেরি হয়ে যায়। তো যাই হোক, একে এখানে দিলাম। চলুন তাহলে সেই বিশেষ কাজটা করি। যেই কাজটা হলো, আমার বেডরুমে এই যে পশ্চিম দিক থেকে এত রোদ্দুর আসে, দেখেছেন? জানালার কাঁচ বন্ধ, তারপরে পাল্লা মানে পর্দাটা দেওয়া আছে, তারপরেও এত প্রচণ্ড রোদ্দুর আসে যে ঘরটা গরম হয়ে যায়। অনেক দিন থেকে আপনাদের দাদাভাইকে বলছিলাম এদিকে গ্রিন নেট লাগালে কেমন হয়। তো যথারীতি ওনার সময় নেই, তাই আমি এই যে আলুর বস্তা ছিল তাকে কেটে সুন্দর করে, গ্রিন নয় তো কী হবে, ব্রাউন কালারের নেট লাগিয়ে নিয়েছি। তাই বলছিলাম যে গৃহিণীরা নিজেদের জীবনে কত কিছুই না শেখে। হয়তো পারদর্শী নয়, ঠিকভাবে লাগানো হয়নি, তবে দেখুন রোদ্দুরটা সেইভাবে কিন্তু আর ঘরের মধ্যে আসছে না। আর যত রোদ্দুর কম আসবে ঘরটাও তত কিন্তু ঠান্ডা থাকবে। তো যাই হোক, এটা হলো বিকেলবেলা। অনেক কিছু কাচাকুচি হয়েছিল, এগুলোই গুছিয়ে তুলে নেব। আর বিকেলের কাজটুখানিও সেরে নেব। আর দুপুরবেলা বেশ ভালোই রোদ্দুর আসেনি ঘরটার মধ্যে। তো যাই হোক, এই ছিল আমার আজকে মানে একটা নতুন অভিজ্ঞতা যে কীভাবে ওই কাজটা করলাম। আর এটা হলো বিকেলবেলা। এবছর আমাদের কাছে প্রচুর পরিমাণে আম এসেছে। আমগুলো ঝড়ে থাকবে কিনা জানি না, কেননা প্রত্যেক দিন তো ঝড় হচ্ছেই। তবে বেশ বড় বড় হয়ে গেছে দেখুন। আর প্রত্যেকটা গাছের আম একদম মাটিতে দাঁড়িয়ে মানে বসে খাওয়া যাবে, এত নিচু নিচুতেই হয়েছে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত থাকে কি না। তবে হিমসাগর আছে, আম্রপালি আছে, ন্যাকড়াই আছে, অনেক কিছু আমের গাছ আছে এই ছোট্ট জায়গাতেই। আর এই দেখুন কত বড় বড় হয়ে গেছে আমগুলো, তাই না বলুন? তবে আমাদের বাগানে একটা 12 মাসের আম গাছও রয়েছে, যেটা 12 মাসই আম হয়। তবে ওই যে মুকুল ধরে, আম ধরে আবার ঝরে যায়। এইবারে গাছটা একটু বড় হয়েছে, ফলে আমগুলোও দেখছি রয়েছে। ওই যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছেন, এক ঝাঁক আম হয়ে রয়েছে, এটাই কিন্তু 12 মাসে আম গাছ। একদিকে আম হয়, আবার একদিকে বকুলও শুরু হয়ে যায়। এইভাবেই চলতে থাকে এই আম গাছটা। তো দেখা যাক এবারে আমগুলো রয়েছে কেমন খেতে হয়। আর জঙ্গলে ঘেরা, ওই যে ভিতরে আমাদের বাড়ি, এটা সামনেরটা নয়, ভিতরের দিকে আছে। তো যাই হোক, আজকের মতো আসি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।